পাকিস্তানে গণতন্ত্রের পেছনে আবারও ছুরি মারার পায়তারা চলছে। বিরোধী দল শূন্য দেশ করতে চাইছে শাহবাজ শরীফ সরকার। নাটকীয় পালাবদলের মাধ্যমে শাহবাজ ক্ষমতায় এসেই কারাগারে পাঠিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে। এবার তার দলকেই নিশ্চিহ্ন করে দিতে চাইছেন শাহবাজরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দমনের শেষ চেষ্টা হিসেবে শেষ পর্যন্ত তার দলকেই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। সোমবার পাকিস্তান সরকার জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাকিস্তান তেহরিকি ইনসাফকে নিষিদ্ধ করা হবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইসলামাবাদে সাংবাদিকদের বলেছেন, সরকার পিটিআই নিষিদ্ধ করার লক্ষ্যে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। পিটিআইকে নিষিদ্ধ করা এবং দলটির ওপর বিধিনিষেধ আরোপ করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তাই সরকার মামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, নিয়ম বহির্ভূতভাবে বিদেশি অনুদান পাওয়া, ৯ মের সহিংসতায় সরাসরি জড়িত থাকা, সাইফার মামলাসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তা পিটিআইকে নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট বলে মনে করছে পাকিস্তান সরকার। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। অথচ গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে দেশটির রাজনৈতিক দল হিসেবে পিটিআই এর মর্যাদা নিশ্চিত করেছিল। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সেই রায়ের বিরুদ্ধে পাক শীর্ষ আদালতে একটি পর্যালোচনার আবেদন করবে শাহবাজ শরীফ সরকার। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী তারার আরও বলেছেন, পিটিআই এবং পাকিস্তান একসঙ্গে থাকতে পারে না। কোন রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত ছিল পিটিআই? এমন প্রশ্নের জবাবে তারার জানান, IMF এর সঙ্গে পাকিস্তানের চুক্তি বানচাল করার চেষ্টা করেছিলেন পিটিআই নেতারা। এটাই নিষিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। গেল শুক্রবার পাকিস্তানের শীর্ষ আদালত কার্যত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে জানিয়েছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের পিটিআই দলগতভাবেই পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির 23টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। এই আদেশ পালনে পার্লামেন্টকে নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। ওই মামলায় নির্বাচন কমিশনের যুক্তি ছিল, আনুপাতিক ভোটের হার অনুযায়ী শুধুমাত্র স্বীকৃত রাজনৈতিক দলের নারী এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত 70টি আসন প্রাপ্য। পিটিআই এর স্বীকৃতি বাতিল হওয়ায় তারা আনুপাতিক প্রতিনিধিত্বের সুযোগ পেতে পারে না, কিন্তু আদালত সেই আবেদন আমলে নেয়নি। ইমরান খানের দলের স্বীকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলার সময় পাক সরকারের এই ঘোষণা রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এই ঘটনার জেরে প্রায় 2 দশক পরে আবার পাকিস্তানে শাসক বনাম সুপ্রিম কোর্ট সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। একের পর এক মামলার জালে জড়িয়ে প্রথম ইমরান খানকে কারাগারে বন্দী করা এবং তার দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে দেয়া, আর এবার পিটিআইকে সরাসরি নিষিদ্ধ করা, এসব পদক্ষেপগুলোর পেছনে পাকিস্তান সেনাবাহিনীর হাত রয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইমরান খানকে বেশ কয়েকটি মামলার জালে জড়িয়ে রেখেছে পাকিস্তান সরকার। গত প্রায় 1 দশক ধরে তিনি কারাগারে বন্দী। ইমরানের অভিযোগ, পাকিস্তানের ক্ষমতায় যাতে তিনি আর ফিরতে না পারেন তার জন্যই তার বিরুদ্ধে মামলার জাল সাজানো হয়েছে। তবে গত সপ্তাহে পাক আদালত এমন কিছু রায় দিয়েছে যার সবকটি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পক্ষে ছিল। পিটিআইকে রাজনৈতিক দলের মর্যাদা দিয়েছে সুপ্রিম কোর্ট। ইমরানের বিরুদ্ধে অবৈধ বিয়ের রায়ও বাতিল করেছে শীর্ষ আদালত। তবে এখনো দাঙ্গা উস্কানি দেওয়ার অভিযোগে জেলেই আছেন ইমরান খান। জোহরা চৌধুরী সেতু, ৭১।